আসসালামু আলাইকুম হাবিব ভাই। এই যে এইখান থেকে দইরা একদম সোজা, হ্যাঁ, এই দিক দিয়ে গির হবে আপনার এই নেট দিয়ে আর কি। এই যে যে কাঠবাগানটা দেখতেছেন, এই কাঠবাগান হয়ে সম্পূর্ণ আমি দেখাই, অনেক জায়গা আর কি, এখানে ছায়া আছে। এই কাঠবাগান পুরোটাই গির হবে। এখানে দেশি মুরগি বা আপনার মাংসের জন্য যে মুরগিগুলো করতে চাইতেছে, এগুলো ছাড়তে চাইতেছে, এটা সহ গির হবে। হ্যাঁ, এটা সহ এই পুকুরের পার পর্যন্ত, বাঁশধার পর্যন্ত। তার মানে ওই যে জমধরা যে টিনটা আছে, ওইখান থেকে সোজা এই দিক দিয়ে এই জায়গায় আসবে, আবার এইখান থেকে গির হয়ে এই খেজুর গাছের গোড়া পর্যন্ত আসবে। হ্যাঁ, তারপর এই দিক দিয়ে একদম ওই যে আমার আঙ্গুলের যে মাথাটা আছে, ওই যে কাঁঠাল গাছ, এটা এইখানে যায় ঠেকবে। এখন এইখানে এইটুকু জায়গাতে কেমন হবে একটু আপনি দেখে জানায়েন। আমি তো পরিকল্পনা করেই করতেছি। তো মাংসের জন্য আসলে ওইভাবে মুক্তচরণভাবে ছেড়ে না দিলে খুব টাফ হয়ে যায়, ওইভাবে আটকায় তেমন একটা হয় না। তো এটা হয়তোবা কালকে এই কাজ ধরবো আমরা। আপাতত চিন্তা ভাবনা ছিল আমার যে আপনার ওই ছিদ্র ছিদ্র যে নেটগুলো আছে, ফাঁকা 1 ইঞ্চি ফাঁকার যে নেটগুলা, প্লাস্টিকেরগুলো দেওয়া তো সম্ভব, আর জিআই তারেরগুলো আপনার অনেক ব্যয়বহুল, খরচ পড়ে যায়। যেহেতু আমার এখানে রাত্রে থাকবে না, শুধু দিনে থাকবে, তো কাজেই আমি চাইতেছি যে ওই যে ফিল্টার নেট যেগুলো পাওয়া যায় আপনার কিনতে, ওই আপনি দেখতে পারবেন ওই যে পুকুরের পজেটে যে নেটগুলো ব্যবহার করে, হ্যাঁ, ওই নেটগুলো দিয়ে আপনার ধরেন 6 ফিট, হ্যাঁ, 6 ফিট উচ্চতা দিতে চাইতেছি। 6 ফিট উচ্চতার নেট কিনে আপনার 1 ফিট মাটির নিচে নিচে থাকবে, 1 ফিট আর কি। হ্যাঁ, যেন ওইটা কোনোভাবেই তুইলা শিয়াল বা কোনো কিছু যেন না ঢুকতে পারে। যদি এই দিক দিয়ে নেট হয়, তাইলে এই দিক দিয়ে একটা আপনার ড্রেন হবে। হ্যাঁ, আমরা ড্রেন বলি, আপনার গর্ত যেটাই বলেন, ওই ড্রেন করা হবে। তারপর ওই ড্রেনের মধ্যে আপনার এই নেটটা সেট করা হবে। হ্যাঁ, পরবর্তীতে যখন আমাদের সেট করা হয়ে যাবে, তখন ওই নেটটা আমরা মাটি দিয়ে চাপা দিয়ে দিব, যেন কোনোভাবেই বাহিরের এদিকে শিয়ালের, একটু দেখতে পারতেছেন ধান ক্ষেত, হ্যাঁ, শিয়াল টিয়াল একটু আছে, ওই আড়া জঙ্গলে পাওয়া যায় রাত্রেবেলা, চিল্লাচিল্লি করে। তো আমি এইভাবেই করব। আর ওই ফিল্টার নেটগুলা এত শক্ত, আমার মনে হয় না যে সিরা শিয়াল ঢুকতে পারবে। আর তারপরেও তো এখানে আমরা সবসময় থাকবই। তো এই দিক দিয়ে ঘিরে, আর নিচে 1 ফিট মাটির নিচে দেবো, তার মানে উপরে থাকতেছে 5 ফিট। অ্যান্ড 5 ফিটের উপরে আবার আপনার যে চিকন যে জালের নেটটা আছে, ওটা দিব, এবং কি উপর দিয়ে যেন পাখি না বসতে পারে, পাখি ধরতে না পারে, এই জন্য উপর দিয়েও নেট থাকবে। এখন অনেকে বলতে পারেন ভাই উপর দিয়ে নেট দিবেন, আপনার তো এখানে গাছ আছে। হ্যাঁ, তো ওরা কি করে, ওই যে আপনার টক সুতাগুলো যে কিনতে পাওয়া যায় চিকন, ওই সুতাগুলা নিয়ে আসে ওরা। নিয়ে আসার পরে ওরা এটার ওই আপনার চেয়ার দিয়ে দাঁড়ায় বা মই দিয়ে দাঁড়ায়, দেখা যায় যে ওনারা আপনার করে ওই উপরে জাল গাতে। হ্যাঁ, যেটা ওরা ওই ওদের দোকানে করে, ওইটা এখানে আইসা ইনস্ট্যান্ট করে দেওয়া যায় আর কি। তো এটা হয়তো বা কাল পরশু কাজ ধরবো। তো আজকের একটা আপডেট দিলাম। তো যারা মুক্তচরণভাবে মুরগি পালন করতেছেন, তারা একটু জানায়েন এটা কেমন হইতেছে বা কেমন হবে। আর এই ছিল আপডেট। আর এখানে চিন্তা ভাবনা আছে আপাতত যেভাবে করতেছি এইভাবে করতে থাকি। পরবর্তীতে আরও প্ল্যানিং আছে খামার বড় করার। এখানে একটা পুকুর আছে, দেখতে পারতেছেন। হয়তো বা এই পুকুরে আমরা মাছ বা আপনার হাঁস পালনের চিন্তা ভাবনা আছে। আমরা কিন্তু আপাতত এই একটা খামার নিতেছি। হ্যাঁ, এই একটা নিতেছি, বাগান নিতেছি। আরেকটা বাগান আছে এইখানেও, এটা অনেক জায়গা। তো এটা আপাতত নিতেছি না, অল্প করে করার জন্য এইটুকু নিতেছি। পরবর্তীতে যদি আমাদের জায়গা প্রয়োজন হয়, তাইলে আমরা জায়গা এই দিক দিয়ে বাড়াবো। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ছিল আমাদের খামারের ভিডিও। এই ঘরে মুরগি থাকবে আর কি, এইসব নেট সব আপনার টিন খুলে দিব। হয়তো বা এটাও আমরা এই ঘরও আমরা ব্যবহার করতে পারি যদি কোনো সময় প্রয়োজন হয়। ঠিক আছে, ভালো থাকেন। আর দেশি মুরগি পালন পদ্ধতি আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, এবং কি কারো যদি টাইগার, দেশি হেজালাইট যে পাহাড়ি মুরগির বাচ্চা লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন।